হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আবারও থার্ড আইয়ের টপিকের উপরে। থার্ড আই টপিকের উপরে অলরেডি কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই সব ভিডিওগুলোতে বলা হয়েছিল থার্ড আইয়ের পাওয়ারের ব্যাপারে এবং থার্ড আইকে কীভাবে ওপেন করে এর শক্তিকে ব্যবহার করতে হয় তার উপরে। কিন্তু আজকে আমরা থার্ড আইয়ের আরও গভীরে যাব। তাহলে চলুন শুরু করা যাক। থার্ড আই বা তৃতীয় নেত্র নর্মালি আমরা বড় হওয়ার সাথে সাথেই ডিঅ্যাক্টিভেট হতে থাকে, অর্থাৎ থার্ড আই জন্মগতভাবেই বন্ধ থাকে না। আমাদের থার্ড আই প্রথমে অ্যাক্টিভেট করাই থাকে, কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের থার্ড আইও ডিঅ্যাক্টিভেট হতে থাকে। অবশ্যই এর অনেক কারণও আছে। আমাদের থার্ড আই বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটা হলো বর্তমান যুগের টেকনোলজি। আজকের দিনে আমাদের চারপাশে নানান ধরনের টেকনোলজির আবিষ্কার হচ্ছে। আমরা ধীরে ধীরে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং আরও নানান ধরনের নতুন নতুন গ্যাজেটের উপর নির্ভর হয়ে পড়ছি। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা যে কোনো টেকনোলজি হোক না কেন তার ব্যবহার করছি। আর সেই সব গ্যাজেটের থেকে বের হওয়া রেডিয়েশন কিংবা রেডিও অ্যাক্টিভিটির ফলে আমাদের থার্ড আই বন্ধ হয়ে যায়। আমাদের থার্ড আইয়ের উপরে টেকনোলজির সাইড ইফেক্ট প্রচুর হারে পড়ে, যার ফলে আমাদের থার্ড আই ধীরে ধীরে একেবারেই বন্ধ হয়ে যায়। আর বেশি করে টেকনোলজির প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ায় আমরা প্রকৃতির থেকে দূরে সরে যাচ্ছি। থার্ড আই কিংবা স্পিরিচুয়ালিটির সাথে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতির অনুরূপে না গিয়ে স্পিরিচুয়ালিটিকে লাভ করা কিংবা থার্ড আইকে ওপেন করা প্রায় অসম্ভব। আপনার মোবাইল একটা বিশাল ম্যাটার থার্ড আই ওপেনিংয়ের ক্ষেত্রে। এর কারণ হলো মোবাইল থেকে উৎপন্ন প্রচণ্ড রেডিয়েশন আমাদের থার্ড আইয়ের জন্য ক্ষতিকর। দিনের বেলায় আমরা আমাদের মোবাইল ছাড়া থাকতে পারবো না। আজকের দিনে মোবাইল আমাদের লাইফস্টাইলের একটা অন্যতম গ্যাজেটে পরিণত হয়েছে, তাই মোবাইল ছাড়া বেঁচে থাকা আমরা ভাবতেই পারি না। কিন্তু দিনের বেলায় আপনার মোবাইল ফোন আপনার থার্ড আইয়ের ততটা ক্ষতি করে না যতটা ক্ষতি রাতের বেলায় করে থাকে। কারণ হলো আমরা যখন রাত্রে ঘুমিয়ে পড়ি তখন আমাদের পিনাইল গ্ল্যান্ড বা থার্ড আই অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে, আর রাতের বেলায় আমরা আমাদের মোবাইলকে আমাদের পাশেই রেখে ঘুমিয়ে পড়ি। আর যার ফলে মোবাইল থেকে উৎপন্ন হওয়া রেডিয়েশন আমাদের থার্ড আইয়ের প্রচুর ক্ষতি করে। মোবাইলের রেডিয়েশন থেকে আপনার থার্ড আইকে বাঁচাতে হলে রাত্রে ঘুমোবার আগে অবশ্যই আপনার মোবাইলকে দূরে রাখুন কিংবা আপনার মোবাইলকে ফ্লাইট মোডে রাখুন। আমাদের থার্ড আই বন্ধ হয়ে যাওয়ার আরেকটা কারণ হলো থার্ড আইয়ের প্রতি আমাদের অবহেলা এবং একে বিশ্বাস না করা। অনেকেই আছে যারা থার্ড আইয়ে বিশ্বাস করে না, আবার অনেকেই একে মাইথোলজির মধ্যে লিখিত শুধু গল্পই মনে করে। আবার অনেকেই মনে করে মানুষের কখনোই উচিত নয় থার্ড আইকে অ্যাক্টিভেট করা। কিন্তু থার্ড আই বা বিজ্ঞানের ভাষায় পিনাইল গ্ল্যান্ড আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা অঙ্গ এই থার্ড আই। আর আপনি আপনার অঙ্গের খেয়াল রাখবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু থার্ড আইয়ের প্রতি অবহেলার কারণে আমাদের থার্ড আই বন্ধ হয়ে যায়। আপনি আপনার থার্ড আইকে কোনো ওয়াইফাইয়ের নেটওয়ার্কের মতো ভাবতে পারেন। ওয়াইফাই যেমন ফিজিক্যালি অ্যাটাচমেন্ট ছাড়াই অন্য ডিভাইসেও কন্ট্রোল করতে পারে কিংবা অন্য ডিভাইসের সাথে কানেক্টেড হতে পারে, ঠিক তেমনই আমাদের থার্ড আইও কোনো প্রকার ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছাড়াই আমাদের সুপ্রিম কনসিয়াসনেসের সাথে কানেক্টেড হয়ে পড়ে। এমনকি এই মহাবিশ্বের সুপ্রিম কনসিয়াসনেসের সাথেও কানেক্টেড হতে পারে। মহাবিশ্বের সেই সুপ্রিম কনসিয়াসনেসকে আপনি ফিল করতে পারেন থার্ড আইয়ের সাহায্যে। কিন্তু অজ্ঞানতাবশত আমরা আমাদের থার্ড আইকে পরোক্ষভাবে বন্ধ করে ফেলি। আমাদের থার্ড আই বন্ধ হয়ে যাওয়ার আরেকটা প্রধান কারণ হলো কেমিক্যালযুক্ত খাদ্য গ্রহণ। আজকের দিনে এমন কিছুই হয়তো নেই যেখানে কেমিক্যাল নেই। একটা সাধারণ ফল থেকে শুরু করে শাকসবজি সব কিছুতেই কেমিক্যাল। আর কেমিক্যাল আমাদের কি ক্ষতি করছে সেটা আমরা বুঝতে পারি না। প্রতিনিয়ত কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের থার্ড আই বন্ধ হয়ে যায়। আর শুধু থার্ড আই নয়, কেমিক্যালের ফলে যেমন আমাদের শরীরের মধ্যে এর সাইড এফেক্ট পড়ে, তেমনই কেমিক্যালযুক্ত খাবার আমাদের ব্রেনের জন্য প্রচুর ক্ষতিকর। আর যার ফলে শুধু আমাদের শরীর আর ব্রেন নয়, এর ফলে আমাদের থার্ড আইও ক্ষতিগ্রস্ত হতে থাকে। আর ধীরে ধীরে আমাদের থার্ড আই নিস্তেজ হয়ে পড়ে। আমাদের থার্ড আই তার তেজ হারিয়ে ফেলে। আপনি যদি আপনার থার্ড আইকে ওপেন করতে চান তাহলে যতটা পারুন কেমিক্যালযুক্ত খাদ্য থেকে দূরে থাকুন। এমনকি বাজারে নানান ধরনের জাঙ্ক ফুডও আমাদের থার্ড আই ওপেনিংয়ের মধ্যে বাধা প্রদান করে। আপনার থার্ড আইকে নানান ধরনের জাঙ্ক ফুড ক্ষতিগ্রস্ত করছে, যেমন নানান ধরনের চিপস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি।
যত ধরনের জাঙ্ক ফুড আছে সেগুলোকে আজকের থেকে খাওয়া বাদ দিন যদি আপনি আপনার থার্ড আইকে ওপেন করতে চান। কারণ হলো জাঙ্ক ফুড যেমন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তেমনই জাঙ্ক ফুড আমাদের ব্রেইন আর আমাদের থার্ড আইয়ের জন্যও ক্ষতিকর। হতে পারে আপনি থার্ড আইকে ওপেন করার জন্য মেডিটেশন করছেন, আবার নানান ধরনের টেকনিকেরও ব্যবহার করছেন, কিন্তু এদিকে আপনি জাঙ্ক ফুড খেয়েই চলেছেন। তাহলে থার্ড আইকে ওপেন করার কথা ভুলে যান। জাঙ্ক ফুড আর থার্ড আই ওপেনিং এই দুটো কখনোই একসাথে হতে পারে না। এতক্ষণ আপনি জানলেন আমাদের থার্ড আই কোন কোন কারণের জন্য ক্ষতিগ্রস্ত হয় কিংবা কেন বন্ধ হয়ে যায়। এবার আপনাদের বলছি বন্ধ হয়ে যাওয়া থার্ড আইকে কীভাবে খুলবেন। আমি আগেই বলেছি যে থার্ড আইয়ের সাথে নেচারের গভীর সম্পর্ক রয়েছে। থার্ড আইকে ওপেন করতে হলে আপনাকে প্রকৃতির সাথে নিজেকে মেলাতে হবে, কানেক্ট টু দ্য নেচার, অর্থাৎ আপনার বাস্তবিক রূপ যেটা তার সাথে নিজেকে কানেক্ট করুন। এই পৃথিবীতে যা কিছুই দেখছেন সব কিছুই সম্ভব হয়েছে নেচার অর্থাৎ প্রকৃতির জন্য। আর থার্ড আই যেহেতু ন্যাচারাল পাওয়ার, তাই আপনি নেচারের সাথে সময় ব্যতীত করুন, কারণ নেচারের সাথে আমাদের সম্পর্ক খুবই নিবিড়। আপনার সোল অর্থাৎ আপনার ভেতরের পার্সন জানে নেচারের সাথে তার আত্মার সম্পর্ক আছে। কিন্তু আজকের যুগের নানান ধরনের গ্যাজেট, মোবাইল, কম্পিউটার ইত্যাদির ফলে আমরা নেচারের থেকে প্রতিনিয়ত দূরে চলে যাচ্ছি। আপনি নেচারের সাথে যত বেশি কানেক্ট হতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার থার্ড আইকে ওপেন করতে পারবেন। আপনি কিছুক্ষণের জন্য নেচারের মধ্যে সময় দিন, প্রকৃতির সাথে সময় কাটান, প্রকৃতির সাথে একা একা সময় কাটান এবং নিজেকে জানতে চেষ্টা করুন। হ্যাঁ, নিজেকে জানতে চেষ্টা করুন। আপনি কি আসলে কি আপনি সেই যাকে আপনি চেনেন? আপনার বাস্তবিক রূপ কি সেটাকে বোঝার চেষ্টা করুন। থার্ড আইকে আপনি ত্রাটক ধ্যানের মাধ্যমেও খুলতে পারেন। প্রাচীনকালের ঋষিমুনিরা এইসব ধ্যান করার ফলেই এমন সব অলৌকিক শক্তি হাসিল করতে পেরেছিল যেগুলোকে আজ আমরা পৌরাণিক কাহিনীর মধ্যে খুঁজে পাই। ত্রাটক ধ্যানও সেই রকমই একটা ধ্যান যেটা আপনার থার্ড আইকে পর্যন্ত খুলতে পারে। চলুন এবার দেখে নেই ত্রাটক ধ্যান কিভাবে করবেন। প্রাচীনকালের ঋষিমুনিরা ধ্যান করার জন্য গভীর ঘন বন জঙ্গলে চলে যেত, যাতে সেখানে তাদের কেউ ডিস্টার্ব না করে আর তারা যাতে নিশ্চিন্তে ধ্যানে মনোযোগ করতে পারে। কিন্তু আজকের সময়ে এটা সম্ভব নয়, তাই আপনি আপনার রুমকেই বেছে নিতে পারেন ত্রাটক ধ্যান করার জন্য। শুধু লক্ষ্য রাখবেন যাতে বেশি শব্দ না আসে। আপনি যে ঘরে ধ্যান করবেন সেই ঘরকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। এবার ঠিকঠাকভাবে বসে পড়ুন। আপনি মোমবাতি দিয়েও ত্রাটক ধ্যান করতে পারেন, আবার একটা কাগজের মধ্যে একটা বিন্দু এঁকে সেটা দিয়েও ত্রাটক ধ্যান করতে পারেন। আপনি প্রথমে একটা সাদা কাগজের মধ্যে তার মিডিলে একটা বিন্দু এঁকে দিন। এবার সেই কাগজটাকে এমনভাবে টাঙাবেন যাতে সেই বিন্দুটি একদম আপনার চোখের বরাবর থাকে, অর্থাৎ যাতে আপনাকে বিন্দুটির উপরে লক্ষ্য স্থির করার জন্য আপনার ঘাড়কে উঁচু বা নিচু করতে না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। এবার এক দৃষ্টিতে সেই বিন্দুটির দিকে তাকিয়ে থাকুন। আপনি যতক্ষণ পারেন এক দৃষ্টিতে চোখের পলক না ফেলেই বিন্দুটির দিকে তাকিয়ে থাকুন, যতক্ষণ আপনি সহ্য করতে পারেন। আপনার চোখের মধ্যে একটু আধটু জ্বলবে, চোখ দিয়ে জল বের হবে। চোখের জল মুছে ফেলার জন্য পাশে একটা সাদা রুমাল রাখবেন। এবার চোখের জল মুছে আবারও বিন্দুটির দিকে ফোকাস করুন, একদম এক দৃষ্টিতে। প্রথম প্রথম হয়তো আপনার প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তাই প্রাথমিক কিছুদিনে মাত্র 1 থেকে 2 মিনিটের জন্য এই ধ্যান করুন। পরবর্তীতে ধীরে ধীরে আপনি এর সময়সীমা বাড়াতে পারবেন। যদি আপনার আগের থেকেই চোখের কোনো সমস্যা থাকে তাহলে এই ধ্যান কখনোই করবেন না, কারণ এতে আপনার চোখের সমস্যা আরও বাড়তে পারে। আপনি ত্রাটক ধ্যান কখনোই ভরা পেটে অর্থাৎ খাওয়ার পরে করবেন না। ত্রাটক ধ্যান সবসময়ের জন্য খালি পেটে করতে হয়। যখন আপনি আর সহ্য করতে পারছেন না তখন ইমিডিয়েটলি চোখ বন্ধ করে ফেলবেন, আর চোখ বন্ধ করেই আবার সাথে সাথে চোখ খুলবেন না। আগে কিছুক্ষণ চোখ বন্ধ রেখে তারপরে চোখ খুলুন এবং আবারও ধ্যান করুন। লক্ষ্য রাখবেন এই ধ্যান করার সময় আপনার পিঠের মেরুদণ্ড যাতে একদম সোজা থাকে। মাথা সামনের দিকে সামান্য একটু ঝুঁকে থাকলেও অসুবিধার কিছু নেই। চোখের থেকে জল বের হলে হাত দিয়ে কখনোই সেই জল মুছতে যাবেন না। মোলায়েম কোনো কাপড়ের ব্যবহার করতে পারেন। আর চোখের উপরে ফোর্স করে কখনোই ত্রাটক ধ্যান করবেন না। আপনি যতক্ষণ করতে পারেন ঠিক ততক্ষণই করুন। থার্ড আইকে খোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ফোকাসের, আর ত্রাটক ধ্যান করলে আপনার ফোকাস আগের থেকে কয়েকশো গুণ পর্যন্ত বেড়ে যাবে। বন্ধুরা, এই টপিকের উপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আপনার সব বন্ধুদের সাথে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।